পরীক্ষার এত এত ফ্যাক্টস মনে রাখতে হিমশিম খাচ্ছেন? চলুন নেমনিক দিয়ে ব্যাপারটা একদম সোজা করে ফেলি। পরীক্ষার টেনশনে সব জানা জিনিসও কেমন গুলিয়ে যায়, তাই না? এটা কিন্তু প্রায় সবার সাথেই হয়। বিশেষ করে ওইগুলো মানে সাল, তারিখ, নাম, এগুলোই তো আসল ঝামেলার। কিন্তু এর একটা দারুণ সমাধান আছে, আর সেটা হলো নেমনিক, বা সহজ করে বললে মেমরি কোড। তো চলুন দেখে নেই এই সহজ ট্রিকগুলো কিভাবে আমাদের মেমরি পাওয়ারকে এক লাফে বাড়িয়ে দেয়। যেমন ধরুন পানিপথের যুদ্ধের সাল বা নোবেল গ্যাসের নামগুলো সবই মনে রাখা যায় ছোট ছোট কোডে। চলুন শুরু করা যাক ইতিহাস আর ভূগোলের কিছু দারুণ নেমনিক দিয়ে। এই একটা মজার ছড়াতেই দেখুন চারটে সাইট আর তাদের নদীর নাম মনে রাখা যাচ্ছে। শুধু ছড়াটা নয়, মনে একটা ছবিও ভাবুন। ধরুন নদীর ধারে একটা রাঙা কাকড়া, ব্যাস মনে গেঁথে যাবে। এবার মহাসাগরগুলোর সাইজ মনে রাখবেন কিভাবে? খুব সোজা, জাস্ট পয়সা শব্দটা মনে রাখুন। দেখলেন তো, এই পয়সা শব্দটাই কিন্তু আপনার মাথায় একটা ম্যাপ তৈরি করে দিচ্ছে একদম পরপর। নেমনিক কিন্তু শুধু ইতিহাস ভূগোলে আটকে নেই, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা দারুণ কাজের। এই যেমন ছোট ছোট মজার লাইনে মনে রাখুন কে কোন অ্যাওয়ার্ড পেল বা কোন টিম জিতল। কিন্তু শুধু নেমনিক জানলেই তো হবে না, আসল কাজ হলো এগুলোকে মাথায় গেঁথে ফেলা। শুধু বইয়ের পাতা উল্টে না গিয়ে এই কোডগুলো দিয়ে নিজেকেই প্রশ্ন করে দেখুন। আর হ্যাঁ, মাঝে মাঝে রিভিশন কিন্তু মাস্ট। এতে তথ্যগুলো শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। তাহলে মেথডটা কি? প্রথমে কল্পনা, তারপর প্র্যাকটিস, আর শেষে মক টেস্টে অ্যাপ্লাই। সিম্পল। আচ্ছা, আসল পরীক্ষার দিন কি হবে? এই সিস্টেমটা তখন কিভাবে টেনশন কমাবে? চলুন দেখি। ভাবুন, পরীক্ষার হল, ঘড়ির কাঁটা টিকটিক করছে আর আপনার বুকের ভেতর থুকপুক। টেনশন না করে জাস্ট এই 3টে স্টেপ ফলো করুন। শান্ত হয়ে কোডটা মনে করুন আর কনফিডেন্সের সাথে উত্তর দিন। পরীক্ষার আগে লাস্ট মিনিট রিভিশনের জন্য এই চেকলিস্টটা কিন্তু দারুণ কাজে দেবে। তো এবার আপনি কোন কঠিন টপিকের জন্য নিজের মেমোরি কোডটা